জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি ভ্যাকেন্সি 2025। সত্যি খুবই একটি খুশির খবর এসএসসির বিভিন্ন অ্যাসপিরেন্টদের জন্য, যারা যারা এবছর 2025-এ এসএসসি জিডির এক্সাম দিয়েছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এই ভিডিওতে আজকে আমরা দেখাবো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেল এবছর, যেখানে 39,481 ভ্যাকেন্সি ছিল, যেখান থেকে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেল 53,690। তো প্রতিটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, আমরা দেখব প্রতিটি তোমাদের কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কোথায় কত এবং কোন ফোর্সের ক্ষেত্রে ভ্যাকেন্সি সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা আলোচনা করছি। তো তোমাদের ফার্স্ট টু লাস্ট ভিডিওটিতে যুক্ত থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে তোমার কাছে প্রতিনিয়ত সবার আগে আপডেট পৌঁছে যাবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে? তো দেখো, এবার আমরা ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে সমস্ত কিছু এখানে আলোচনা করছি। তো তোমরা অতি অবশ্যই খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, ঠিক আছে? এখানে দেখো ভ্যাকেন্সি টোটাল কত রয়েছে, দেখো 53,690। 53,690 কিন্তু 2025-এর ভ্যাকেন্সি হয়ে গেল টোটাল ভ্যাকেন্সি এসএসসি জিডি 2025। তো দেখো এখানে মেল ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরি এছাড়া বিভিন্ন ফোর্স অনুযায়ী কোথায় কত ভ্যাকেন্সি বৃদ্ধি পেল সেটা কিন্তু এখানে দেখব। তো দেখো যারা মেল, প্রথমে মেল ক্যাটাগরি তারপর ফিমেল নিয়ে আলোচনা করছি। তো প্রথমে মেল দেখো, বিএসএফে দেখো এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর, ঠিক আছে? সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা অতি অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। দেখো বিএসএফে এসসিতে মোট ভ্যাকেন্সি দেখো কতগুলি রয়েছে, 2,121টি কিন্তু এসসি রয়েছে, এবং এসটিদের জন্য কতগুলি রয়েছে, 1,550টি। ওবিসিদের রয়েছে 3,027 এবং ইডব্লিউএসদের জন্য 1,387, এবং ইউআর ক্যাটাগরিদের জন্য সবথেকে বেশি, যেখানে 5,805টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে পুরুষের মোট বিএসএফ ভ্যাকেন্সি রয়েছে 13,880টি। এবার ফিমেল যদি দেখি, দেখো এসসিতে রয়েছে 386টি, এসটিতে রয়েছে 277, ওবিসিতে 537 এবং ইডব্লিউএস 246, ইউআরএ রয়েছে সবথেকে বেশি 1,045টি টোটাল, যেখানে 2,491টি ভ্যাকেন্সি, ঠিক আছে? তো ওভারঅল যদি দেখি আমরা যে 2025-এ বিএসএফের মোট ভ্যাকেন্সি কত রয়েছে, তাহলে রয়েছে দেখো 16,371টি ভ্যাকেন্সি কিন্তু এবছর হয়ে গেল। তো সত্যি খুবই খুশির খবর তোমাদের জন্য। পরবর্তী যদি দেখি আমরা, তো দেখো এখানে সিআইএসএফে দেখো এসসিতে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, 2,209টি, এসটিতে রয়েছে 1,616টি, ওবিসিতে রয়েছে 3,310টি, ইডব্লিউএস রয়েছে 1,477টি, ইউআরএ রয়েছে 6,298টি, টোটাল রয়েছে 14,910টি, এবং ফিমেল এসসি রয়েছে 243টি, এসটি রয়েছে 176, ওবিসি রয়েছে 361, ইডব্লিউএস 169, ইউআর রয়েছে 712। ওভারঅল দেখি এখানে 1,661টি ফিমেল ভ্যাকেন্সি রয়েছে সিআইএসএফে, এবং ওভারঅল যদি আমরা টোটাল দেখি তাহলে রয়েছে 16,571টি। মানে সবথেকে বেশি ভ্যাকেন্সি এবছর কিন্তু রয়েছে সিআইএসএফে, ঠিক আছে? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ পুলিশ ফোর্স, এখানে দেখো 16,571 সবথেকে বেশি, এবং দ্বিতীয় নম্বরে রয়েছে কিন্তু বিএসএফ। এরপর যদি তোমরা এখানে সিআরপিএফ দেখো, তো মেল এসসি ক্যাটাগরিতে রয়েছে 2,050টি, এসটিতে রয়েছে 1,475টি, ওবিসি রয়েছে 3,069টি, এবং ইডব্লিউএস রয়েছে 1,369টি, ইউআরএ রয়েছে 5,814টি, ওভারঅল রয়েছে কত, 13,787টি। এরপর যদি ফিমেল দেখো, তাহলে দেখো এখানে সিআরপিএফে এসসি রয়েছে 87, এসটি রয়েছে 55, ওবিসি রয়েছে 125, আর ইডব্লিউএস রয়েছে এখানে 58, ইউআর ক্যাটাগরিতে রয়েছে 247, টোটাল রয়েছে 572টি। এখানে ওভারঅল যদি ভ্যাকেন্সি আমরা দেখি, তাহলে সিআরপিএফে কিন্তু এবছর 14,359টি ভ্যাকেন্সি মোট রয়েছে, মানে এটি রয়েছে তৃতীয় নম্বরে, ঠিক আছে? এরপরে যদি এসএসবি দেখি আমরা, তো দেখো এসএসবিতে মেল 131, এসসি এসটি রয়েছে 88, ওবিসি রয়েছে 211, ইডব্লিউএস রয়েছে তোমাদের 87টি, ঠিক আছে? এবার ইউআরএ রয়েছে 385টি, ওভারঅল রয়েছে 902টি। ফিমেলে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই এসএসবিতে, ঠিক আছে? তো ওভারঅল এখানে আমরা 902টি পেলাম। এরপরে যদি আইটিবিপি দেখি, তাহলে আইটিবিপিতে কিন্তু মেল এসসি ক্যাটাগরিতে রয়েছে 376, এসটিতে রয়েছে 377, ওবিসিতে রয়েছে 610, ইডব্লিউএসে রয়েছে 294, ইউআরএ রয়েছে 1,291, ওভারঅল 2,948টি ভ্যাকেন্সি, যেখানে ফিমেল রয়েছে এসসিতে 72টি, এসটি রয়েছে 68, ওবিসি রয়েছে 106, ইডব্লিউএস রয়েছে 48, ইউআরএ রয়েছে তোমার দেখো 226টি, ওভারঅল টোটাল রয়েছে 520টি, যেখানে ওভারঅল যদি আমরা দেখি তাহলে দেখো 3,468টি ভ্যাকেন্সি রয়েছে, মানে এটি কিন্তু তোমরা 4 নম্বরে ধরতে পারো, ঠিক আছে? এটি 4 নম্বরে, তারপরে কিন্তু এসএসবি
না এসএসবি না, এরপরে কিন্তু রয়েছে আসাম রাইফেল, ঠিক আছে। আসাম রাইফেলে কিন্তু খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখো তোমরা আসাম রাইফেলে যদি দেখতে পারো, এখানে এসসিতে দেখো 159, 238, 305, 110, 918, এখানে ফিমেল রয়েছে 11, 21, 22, 6, 55, ঠিক আছে। মোট রয়েছে 1865টি। এরপরে যেটা রয়েছে এনসিবি, ঠিক আছে, না না এসএসএফ যেটা রয়েছে, এখানে দেখো 20টি, 10টি, 56, 13, 53, এদিকে কিন্তু ফিমেল কোনো ভ্যাকেন্সি এদিকে নেই। টোটাল ওভারঅল কিন্তু 132টা। এনসিবিতেও খুবই কম ভ্যাকেন্সি রয়েছে, এসিতে কোনো ভ্যাকেন্সি নেই, এসটিতে 1টি রয়েছে, ওবিসিদের জন্য 5টি রয়েছে এবং ইউআরের জন্য 5টি রয়েছে। এবং এদিকে ফিমেল যদি দেখি তো ফিমেল শুধুমাত্র ওবিসিদের জন্য 4টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের জন্য 1টি ভ্যাকেন্সি, ইউআরের জন্য 6টি। তো ওভারঅল কিন্তু 22টি ভ্যাকেন্সি এখানে থাকছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এবছর ফোর্স ক্যাটাগরি ওয়াইজ কোন ক্ষেত্রে সবথেকে বেশি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, এটি কিন্তু তোমরা খুব ভালোভাবে স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এখান থেকেই কিন্তু এবছর আমরা একটা আন্দাজা বা এক্সপেক্টেড করতে পারি কিন্তু এবছর তোমাদের কাট অফ কিন্তু কমার চান্স রয়েছে। মানে যাদের র স্কোর কিন্তু 60+ রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু অতি অবশ্যই ফিজিক্যালের জন্য তোমরা তৈরি হও। ফিজিক্যালের কিন্তু আর বেশি সময় নেই, ধরে রাখতে পারো 40 দিন প্লাসই সময় আছে, আর হাতে বেশি কিন্তু সময় নেই। তো নর্মালাইজেশন এবং রেজাল্টের জন্য তোমরা যথেষ্ট কৌতূহল হয়ে রয়েছে যে কবে এটা দেবে। তো এটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য তৈরি হতে হবে। রেজাল্ট কবে আসছে, ফিজিক্যাল কবে হবে সেটা টেনশন না করে, তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই বছর, ঠিক আছে। কিন্তু কেননা তোমরা অনেকে রিটেন এক্সাম পাস করেছো, পাস করার পর শুধু ভিডিও দেখে যাচ্ছ যে কবে দেবে কবে দেবে, এদিকে তুমি ফিজিক্যালের প্রিপারেশনই নিচ্ছ না। তখন দেখবে যে তুমি যখন ওখানে ফিজিক্যাল দিতে যাবে তখন একটা আফসোস থেকে যাবে যে সারা জীবন মানে 1 বছর নষ্ট হয়ে গেল, ঠিক আছে। এই জন্য ফিজিক্যালের ত্রুটিপূর্ণ রেখো না, তুমি ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে প্রস্তুত হও, ঠিক আছে। তো 60+ যাদের আছে তারা কিন্তু অতি অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হও। এটা হচ্ছে র স্কোর এবং নর্মালাইজেশন তো বাড়বেই, ঠিক আছে। এবার দেখবো যেটা যে কত ভ্যাকেন্সি ইনক্রিজ হলো। তোমরা জানো এর আগে মানে যখন ফর্ম বেরোয়েছে সেখানে কিন্তু 39+ ভ্যাকেন্সি ছিল। তো এই বছর কত ভ্যাকেন্সি বেরোলো সেটাও একটু দেখে নিই। তো দেখো তোমাদের যদি এখানে ডিটেলস দেখে দিই প্রিভিয়াস ইয়ার শুদ্ধ, দেখো 2022-এ প্রথমে 24,336 ছিল, পরে 25,818টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়, যা দাঁড়িয়েছিল 50,187টি। 2023-24-এ কত ছিল 26,141টি, যেখানে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল 20,476টি, যা মোট দাঁড়িয়েছিল 46,617টি। এবছর দেখো এবছর কত ভ্যাকেন্সি ছিল আগে 39,481, এবং ভ্যাকেন্সি বৃদ্ধি কত পেয়েছে, দেখো ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে 14,209টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা অ্যাপ্রক্স 10 থেকে 20,000-এর মাঝখানে কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি সম্ভাবনা দেখতে পারি, এবং গড় যেটা ধরেছিলাম যে সেটা 50,000+, ঠিক সেটাই হলো। তো তোমাদের জন্য দেখো কত কিছু রিসার্চ করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে হয়। এই জন্যই তোমাদেরকে বলি যে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, ঠিক আছে। প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট তোমার কাছে পৌঁছে যাবে। এবং চ্যানেলে নতুন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেবো, ঠিক আছে। তো দেখো এবছর কত ভ্যাকেন্সি বৃদ্ধি পেলো, 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, যার টোটাল দাঁড়িয়েছিল 53,690টি। তো খুবই মানে খুব ভালো চান্স রয়েছে এই বছর, ঠিক আছে। তো যারা যারা ফিজিক্যালের জন্য তৈরি হচ্ছ তারা অতি অবশ্যই খুবই মনোযোগ দিয়ে ফিজিক্যাল করো, কেননা এবছর যেহেতু প্রচণ্ড গরম পড়বে, ঠিক আছে, সেজন্য তোমরা অতি অবশ্যই ভালো করে ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো। এবছর তোমরা জানো যে RFID চিপ লাগানোর জন্য কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না, রানিংয়ে কোনো সময় দেওয়া হবে না, ঠিক আছে। তো 24 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের 5 কিলোমিটার রানিং করতে হবে। পরবর্তী মেডিকেল ওগুলো তো তোমাদের যা আছে তাই, সেখানে তো কোনো কিছু করা যাবে না। কিন্তু যারা যারা চালাক আছো তোমরা জানো, তোমরা অতি অবশ্যই এখন থেকে তোমাদের মেডিকেল প্লাস ফিজিক্যালের জন্য তোমরা খুব ভালোভাবে তোমাদের মানে তোমার যেটা কর্তব্য সেটা তুমি চালিয়ে যাও, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ডিটেলসগুলি। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আশা করি